মনজুর আল মতিনকে নিয়ে এখন সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে। যেই মনজুর আল মতিন জুলাই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যে ছিল সবার কাছে সুপার হিরোর মতো, যে নীরবে এসেছিল, কাজ করে গেছে এবং নীরবেই চলে যায়, সেই মনজুর আল মতিন এখন তোপের মুখে সবার। রিজন তার একটা স্ট্যাটাস, যে স্ট্যাটাসটা ঘিরে অনেকেই বলছে তিনি সমকামীদের সাপোর্ট করেন এবং এটা নিয়ে হচ্ছে বিতর্ক। সেই স্ট্যাটাসটা বলার আগে আমি একটু বলে রাখি, কয়েকদিন ধরেই কিন্তু একটা বিষয় নিয়ে খুব চর্চা চলছে, সেটা হচ্ছে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা। ইনফ্যাক্ট কিছু গুণীজন তো এমনও বলছে একটা দেশে মানসিক ট্রান্সজেন্ডার এবং সমকামী ব্যক্তিরা কিভাবে ট্রিটেড হয় তা দ্বারা দেশটি কতটুকু সভ্য সেটা মাপা হয়। যাই হোক, মনজুর আল মতিন কি লিখেছেন তার সেই লম্বা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে সেটা একটু পড়ি। জুলাই অভ্যুত্থানের লড়াইটা কারো মুখ চেপে ধরার বিরুদ্ধে ছিল, লড়াইটা ট্যাগিং এর বিরুদ্ধে ছিল। এই লড়াইয়ে যারা নেমেছিল এবং এখনো লড়াই করে চলেছেন তারা বিশ্বাস করেন এমন একটা বাংলাদেশ গড়া সম্ভব যেখানে সবাই পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের বিশ্বাস কিংবা অবিশ্বাসের কথা বলতে পারবে। তিনি তার কথায় আরও কিছু লেখেন এবং একটা পর্যায়ে এমন কিছু কথা লিখেন যেটা হলো অনেকটা এরকম: আজকে সমকামী অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় এই কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। বিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা যেমন আছে এই ধর্মে বিশ্বাসীদের মধ্যে ভিন্নতা। পবিত্র কোরআন ঘোষণা করেছে এবং সেখানে তিনি একটা আয়াত লিখেছেন। এছাড়া বাইবেলেরও একটা অংশ তিনি লিখেছেন এবং এগুলো লিখে তিনি বলেন, আরেকজনকে বিচারের ভার ধর্ম মানুষের কাঁধে তুলে দেয়নি, সেই ভার স্রষ্টার, সৃষ্টির নয়। অর্থাৎ মানুষের এই ভার নয়, তিনি বোঝাতে চেয়েছেন এটা। আর রাষ্ট্রের কাজ মানুষের বিশ্বাস করার কিংবা না করার যে অধিকার রয়েছে, অন্যের ক্ষতি না করে নিজের বিশ্বাস, আচার, জীবনধারা পালনের অধিকারটা নিশ্চিত করা। ধর্মের নামে কিংবা জাতীয়তাকে অজুহাত করে কারো মুখ চেপে ধরতে রাষ্ট্র পারে না। কোনো নাগরিক অন্য নাগরিকের মুখ চেপে ধরতে চাইলে তা ঠেকানোর দায়িত্ব কার? রাষ্ট্রের। তাদের ভয়ে কুঁকড়ে যাওয়া সরকারের কাজ নয়। কিন্তু এখন কেন হঠাৎ করে এই প্রশ্নগুলো উঠছে? কাদেরকে এখন প্রশ্নবিদ্ধ করার সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে? কাদের বিভক্ত করার চেষ্টা চলছে? যারা নতুন বাংলাদেশ চেয়েছেন বহুদিন ধরে? তিনি বলেন, মনে রাখবেন ফ্যাসিস্ট ব্যবস্থার দোসররা এখনও সক্রিয়। তারা চায় অভ্যুত্থানের শক্তি নানা প্রশ্নে বিভক্ত হয়ে পড়ুক। শুধু সেটা সম্ভব হলেই পুরনো ব্যবস্থা টিকে থাকবার একটা সুযোগ পাবে। ফ্যাসিস্ট ব্যবস্থা আরেকটা স্বৈরশাসক চায়, আপনাকে আমাকে চায় না। এবং তার স্ট্যাটাসের একটা অংশ নিয়ে বেশ তোলপাড় লেগে যাচ্ছে। অনেকেই বলছে, জুলাই 24-এ আপনি মানুষের আবেগ কামিয়ে ভাইরাল হয়েছিলেন, এখন ইনিয়ে বিনিয়ে সমকামীদের প্রমোট করবেন, এটা সহ্য করার মতো না। আমরা এত সস্তা আবেগী মানুষও না, ভালোবাসতে যেমন জানি ঘৃণা করতেও তেমন জানি। আবার কেউ বলছে, আহারে মনজুর আল মতিন এক কথায় একদম আকাশ থেকে মাটিতে পড়লেন। কেউ আবার বলছে, আপনাকে আগে সম্মান করতাম বাট এখন আপনাকে আর বিশ্বাস করি না। কারো কথা হচ্ছে, আপনার কথা আগে শুনে ভালো মানুষ মনে করেছিলাম বাট আপনি তো আপনার আসল চেহারা দেখিয়ে দিলেন। কেউ কেউ আবার এটাও বলছে, সমকামিতা এটা নিশ্চয়ই আমাদের দেশের আইনে একটা অপরাধ, সেই আইনের লোক হয়ে আপনি কেন এটাকে সাপোর্ট করছেন? আবার কারো কথা, আপনি সমকামীতে সাপোর্ট করবেন কি করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, আমার পরিবারের ধারে কাছে না আসলেই হলো। কিন্তু এই যে আপনি সাপোর্ট করতে যে কোরআন শরীফের ভুল রেফারেন্স আনলেন সেটা ভালো লাগে নাই। ধর্মে যেটা সাফ মানা আছে সেটা নিয়ে 19-20 করে বাণী প্রচার করার কোনো যুক্তিই হয় না। এবং আপনি যে সমস্ত অধিকারের কথা বলছেন সেই অধিকার দিলে তো এই অধিকারও দিতে হয় যে চোরেরও চুরি করা উচিত, তাকেও শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। যাই হোক, এখন মোট কথা অনেক রকম বিতর্ক হচ্ছে। সেই সঙ্গে আবার কেউ কেউ এই কথাও বলছে তিনি আসলে হয়তো ওভাবে বোঝাতে চাননি, তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো সবাই যাতে মানবিক দিকগুলো বিচার করে একসঙ্গে কোনো ধরনের সংঘর্ষ সংঘাত ছাড়াই মিলেমিশে থাকতে পারে। এনিওয়ে, এখন এই কথাগুলো শুনে আপনার কি মতামত সেটাও জানাবেন।